সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। 13,000 কোটি টাকার সম্পদ জব্দ মাত্র 8 মাসে। রাতের আধারে ভারত পাকিস্তানি সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি। ভয়ঙ্করতম দাবানলে জ্বলছে ইসরায়েল, জরুরি অবস্থা জারি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মাত্র 8 মাসে দেশে ও বিদেশে অবস্থান করা দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, সরকারি অর্থ লোপাটকারী ও ঋণ খেলাপি সহ অন্তত শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের 13,000 কোটি টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পত্তি, ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন রেহানা সিদ্দিকার পরিবারের সদস্যরাও রয়েছেন। 2024 সালের পুরো সময় ক্রোক ও অবরুদ্ধ করা সম্পদের পরিমাণ ছিল মাত্র 361 কোটি টাকা। 2020 থেকে 2024 সাল পর্যন্ত 5 বছরের সম্পদের পরিমাণ ছিল প্রায় 3,450 কোটি টাকা। অর্থাৎ গেল 8 মাসে সম্পদ, ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার ক্ষেত্রে নতুন রেকর্ড স্থাপন করেছে দুর্নীতি বিরোধী সংস্থাটি। দুদকে দায়ের হওয়া বিভিন্ন দুর্নীতি মামলার পরিপ্রেক্ষিতে গত 8 মাসে আগস্ট থেকে মার্চ আদালতের নির্দেশনা এসব সম্পদ ক্রোক বা অবরুদ্ধ করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে। এ নিয়ে টানা 7 রাত ধরে কাশ্মীরের সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। বৃহস্পতিবার 1 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয় বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলে গতকাল রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এনডিটিভি বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনী টানা 7 রাত ধরে যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ভারত শাসিত জম্মু কাশ্মীরের কুপওয়ারা, উরি ও আখনুর সেক্টরে বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করেছে। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দিয়েছে, তবে পরিমিতভাবে। গত 22 এপ্রিল কাশ্মীরে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে বুধবার রাতে পাকিস্তান সেনারা আন্তর্জাতিক সীমান্তেও গুলিবর্ষণ শুরু করে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই গোলাগুলির ঘটনা এমন এক সময় ঘটল যখন কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়েছেন। 2019 সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে বড় হামলা। তাছাড়া হামলার পরে দুই দেশই 48 ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ফিরিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এতে ভারত ও পাকিস্তানের নাগরিকরা নিজ নিজ দেশে ফিরে যেতে শুরু করেন। দাউ দাউ করে জ্বলছে আগুন, পালাচ্ছে স্থানীয় বাসিন্দারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল শহরটিতেও পৌঁছাতে পারে। তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বুধবার জেরুজালেমের কাছে মহাসড়কের ওপরে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। দমকল কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে ছুটে গেলে সুবিধা করতে পারেনি, যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালেও জায়গা সংকট। সেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম MDA উদ্ধার সংস্থা জানিয়েছে, কয়েক বছরের মধ্যে ভয়াবহ দাবানলের ঝুঁকিতে শত শত বেসামরিক নাগরিক রয়েছেন। MDA জানিয়েছে তারা প্রায় 23 জনকে চিকিৎসা প্রদান করেছে, যাদের মধ্যে 13 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের বেশিরভাগই ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং পুড়ে যাওয়ার কারণে ভুগছে। তাদের মধ্যে 2 জন গর্ভবতী নারী এবং 1 বছরের কম বয়সী 2টি শিশু রয়েছে। এতে বলা হয়েছে যে সতর্কতার স্তর সর্বোচ্চ স্তরে উন্নতি করা হয়েছে। তিনি বলেন, আমাদের যতটা সম্ভব দমকল বাহিনী নিয়ে আসতে হবে। বর্তমান অগ্নি নির্বাপন লাইনের বাইরেও আগুন নেভানোর ব্যবস্থা করতে হবে। আমরা এখন কেবল স্থানীয় জরুরি অবস্থার মধ্যে নেই। এখন অগ্রাধিকার জেরুজালেমকে রক্ষা করা। আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সিনথিয়া।